আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স, প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকে আমরা যে প্রবলেমটা সমাধান করব সেটা হচ্ছে ইয়ং ফিজিস্ট। তো এখানে শুরুতে অনেক কিছু বলা হয়েছে, তো আমাদের এত কিছু বলার সময় নাই, আমি একটু শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে যা বলা হয়েছে তা হলো মহাকাশে একটি বস্তু বা বডি আছে যার কোঅর্ডিনেট দেয়া আছে 0 0 এবং এই বস্তুটিকে প্রভাবিত করার জন্য আপনাকে দেয়া আছে ফোর্স। অর্থাৎ মহাশূন্যে একটি বস্তু বা বডি আছে যার 3 ডাইমেনশন স্থানাঙ্ক দেয়া আছে 0 0 0 এবং এই বস্তুটিকে প্রভাবিত করার জন্য 3 ডাইমেনশনাল ফোর্স দেয়া আছে। তো তারপর বলা হয়েছে যদি বস্তুটি 0 0 0 অবস্থানে অবস্থান করে তাহলে এই বস্তুটি সাম্য অবস্থায় বা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে। যদি তা না হয়, অর্থাৎ যে কোনো একটি স্থানাঙ্কর মান পরিবর্তন হয়ে যায়, তাহলে এই বস্তুটি সাম্য অবস্থায় বা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট নিতে হবে n। এই n হচ্ছে আপনি মহাকাশে অবস্থিত ওই বস্তুর উপর কতগুলো 3 ডাইমেনশনাল বল প্রয়োগ করবে। আমরা কি জানি 2 ডাইমেনশনাল কোনো স্থানাঙ্কে x অক্ষ বরাবর একটা ভ্যালু থাকে, y অক্ষ বরাবর একটা ভ্যালু থাকে, কিন্তু 3 ডাইমেনশনালের ক্ষেত্রে 3টা ভ্যালু থাকে। একটা হচ্ছে x অক্ষ বরাবর, আরেকটা y অক্ষ বরাবর এবং আরেকটা হচ্ছে z অক্ষ বরাবর। তো আপনাকে n সংখ্যক 3 ডাইমেনশনাল ফোর্স দেয়া আছে। যদি n সংখ্যক 3 ডাইমেনশনাল ফোর্স প্রয়োগ করার পর যদি বস্তুটির অবস্থান 0 0 0তেই হয়, তাহলে বস্তুটি সাম্য অবস্থায় বা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। যদি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, আর যদি তা না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। তো যদি আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি, তাহলে এখানে শুরুতে একটি ইন্টিজার নেওয়া হয়েছে 3, তার মানে আমাদেরকে 3 ডাইমেনশনাল ফোর্স নিতে হবে 3টি। যেহেতু 3 ডাইমেনশনাল, এই জন্য এখানে ভ্যালু হয়েছে 3টা করে। আমাদেরকে চেক করতে হবে প্রত্যেকটা ভেক্টরের যোগফল যদি 0 হয়, অর্থাৎ x অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়েছে 4, দ্বিতীয়বার প্রয়োগ করা হয়েছে -2 এবং তৃতীয়বার প্রয়োগ করা হয়েছে 1। এই x অক্ষ বরাবর বলগুলা যদি আমরা যোগ করে 0 আসে এবং y অক্ষ বরাবর বলগুলা যোগ করে যদি 0 আসে এবং z অক্ষ বরাবর প্রয়োগকৃত বলগুলা যোগ করে যদি 0 আসে, তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, আর যদি তা না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। যদি আমরা দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে আমাদেরকে 3 ডাইমেনশনাল ফোর্স নিতে হবে 3টা, যার স্থানাঙ্ক এখানে দেয়া আছে। তো যদি আমরা x অক্ষ বরাবর ভেক্টরগুলো যোগ করি, তাহলে যোগফল আছে 3 - 5 + 2 অর্থাৎ 0 এবং y অক্ষ বরাবর যোগফল আসে -1 + 2 -1 0 এবং z অক্ষ বরাবর যোগফল আসে 7 - 4 - 3, এক্ষেত্রেও আসতেছে 0। তো টোটাল বস্তুর অবস্থানটা কি আসতেছে বল প্রয়োগ করার পর? x অক্ষ বরাবরও 0 আসতেছে, y অক্ষ বরাবরও 0 আসতেছে এবং z অক্ষ বরাবরও 0 আসতেছে। তো যদি বস্তুর অবস্থান 0 0 0তে হয়, তাহলে বস্তুটি সাম্য অবস্থায় আছে বা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। এই জন্য এখানে প্রিন্ট করা হয়েছে ইয়েস। যদি আমরা প্রথম এক্সাম্পলে আবার ফিরে যাই, তাহলে x অক্ষ বরাবর যোগফল হইতেছে 4 - 2 1 অর্থাৎ +3 আসতেছে x অক্ষ বরাবর, যেখানে আসার কথা ছিল 0। তো আমরা প্রথমে x অক্ষ বরাবর ক্যালকুলেশন করে আমরা বলতে পারতাছি যে বস্তুটি সাম্য অবস্থায় বা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে না, এই জন্য এখানে আউটপুট হিসেবে আসছে 0। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। তাহলে আপনারা এই প্রবলেমটা নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিও পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি পজিটিভ ইন্টিজার নিতে হবে, আর এই ইন্টিজার দ্বারা বোঝানো হয়েছে আমাদেরকে কতগুলো 3 ডাইমেনশনাল ফোর্স নিতে হবে। তো আমি শুরুতে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নেই। আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি n। তো n সংখ্যক আমাদেরকে 3 ডাইমেনশনাল ফোর্স নিতে হবে। এই জন্য আমরা একটা ফর লুপ নিব, i এর ইনিশিয়াল ভ্যালু 0 এবং এই লুপটা চলবে n পর্যন্ত।
এই লুপের মাধ্যমে আমরা যে কাজটা করব, আমরা প্রত্যেকবার 3টা করে ভ্যালু নিব। এই ভ্যালুগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নেই এক্স ওয়াই জেড, এবং এক্স অক্ষ বরাবর ভেক্টরগুলো যোগ করে রাখার জন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স সাম, এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টরগুলো যোগ করার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি ওয়াই সাম, এবং জেড অক্ষ বরাবর ভেক্টরগুলো যোগ করার জন্য আমি নিচ্ছি জেড সাম। তো আমাদের ভেরিয়েবল নেওয়া হয়ে গেছে। আমাদেরকে ইউজারের কাছ থেকে এক্স ওয়াই জেড 3টা ভ্যালু নিতে হবে, এই জন্য আমি সি ইন কিওয়ার্ডটা ইউজ করব। তো আমরা 3টা ভ্যালু পেয়ে গেলাম। তো এই 3টা ভ্যালু আমি প্রত্যেকবার পাবো, কতবার পাবো? n সংখ্যক বার আমরা পাবো। তো প্রত্যেকবার পাওয়ার সাথে সাথে আমরা এক্স অক্ষ বরাবর সকল ভ্যালুগুলো আমরা যোগ করে নেব, ওয়াই অক্ষ বরাবর সকল ভ্যালুগুলো আমরা যোগ করে নেব, এবং জেড অক্ষ বরাবর যে ভ্যালুগুলো আছে তাও আমরা যোগ করে নেব। এক্স সামের ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি 0, ওয়াই সামের ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি 0, এবং জেড সামের ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি 0। এটা হবে এক্স ওয়াই। তো এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স প্রয়োগ করা হয়েছে তার যোগফল আমরা এখানে নিয়ে নিলাম, ওয়াই অক্ষ বরাবর যতগুলো ফোর্স প্রয়োগ করা হয়েছে তার যোগফল আমরা এখানে নিয়ে নিলাম, এবং জেড অক্ষ বরাবর যতগুলো ফোর্স প্রয়োগ করা হয়েছে তাও আমরা এখানে নিয়ে নিলাম। আমরা সবগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম। তো আমাদেরকে চেক করতে হবে যদি এক্স সাম, ওয়াই সাম এবং জেড সাম সবগুলার মান যদি 0 আসে তাহলে ওই বস্তুটি মহাকাশে সাম্য অবস্থায় আছে। তো আমি এই কন্ডিশনটা এখানে লিখব, ইফ এক্স সাম ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই সাম ইজ ইকুয়াল টু 0 এবং জেড সাম ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে বস্তুটি সাম্য অবস্থায় বা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। এক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস। যদি তা না হয় তাহলে বস্তুটি ভারসাম্যপূর্ণ অবস্থায় নাই, এই জন্য আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই প্রবলেমটা, আমরা যে সমাধানটা করছি সেটা টেস্ট করে দেখি। প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে আসছে নো, দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে আসছে ইয়েস। হ্যাঁ, এই ক্ষেত্রে সঠিক আসছে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের সমাধানটা আমরা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনারা প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, যার মাধ্যমে আপনি একাডেমিক রিলেটেড যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।